লং ডিস্টেন্স রিলেশনশিপ। এর নাম শুনে অবাক হয়ে মুখের দিকে তাকিয়েছিল আমারই অফিসের একজন কলিগ। শোন, প্রথম না সবটাই ঠিকঠাক থাকবে, তারপর দেখবি হুট করে কেটে গিয়েছে। কতই তো দেখলাম ভাই, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। বিশাল বড় বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আমার অফিস। দুপুরে আর বিকেলের মাঝে ঠিক এই সময়টাই এক কাপ কফি হাতে জানলাটার সামনে এসে দাঁড়াই প্রায় রোজ। সামনে একটা কলেজ রয়েছে, মেয়েটি কুর্তি পরে আর ছেলেটি জিন্স। প্রায় প্রতিদিনই দেখি ওদের হাত ধরে এসে দাঁড়াতে সামনের ওই বকুল গাছটার তলায়। রাগ হয় মাঝে মাঝে ভীষণ। এটা তো আমার সাথেও হতে পারতো নাকি? এটা তো আমরাও হতে পারতাম। হ্যাঁ, হাঁটা তো দূর, রিলেশনশিপে থাকলেও দেখা হয় ওই 9 মাসে 6 মাসে একবার। সে থাকে কলিকাতায় কাজের সূত্রে, আর আমি দাঁড়াও প্রতীক বর, জন্মজুরি তব বঙ্গ তৃষ্ণক্ষণকাল। প্রথম তো সব রিলেশনগুলোই ঠিক সিনেমার মতো হয়। রোম্যান্টিকতা, কত আবেগ, স্বপ্ন। যত দিন এগোতে থাকে তার সাথে বয়সের পারদটাও চড়ে, আর বাস্তব আর দায়িত্ব তত বেশি করে করা নাড়ে। শেষ কবে টিনেজ বেলার মতো শুধুই একে অন্যের দিকে তাকিয়ে সিনেমার গল্পের মতো কথা বলেছিলাম মনে নেই। সরাসরি তাকানো সুযোগটাই আমাদের বড় কম। ওই ভিডিও কলে কখনো সখনো। আজকাল ওই আদুরে গলায় ঘুম আসছে না, সকাল হয়ে গেছে ওঠো, এইসব আর বলার সুযোগ হয় না। তার জায়গায় আজ ফিরতে লেট হবে, শোনো আজ ব্যস্ত থাকবো, মাঝে ফোন করো না কিন্তু। ভাবছি টাকাটা শেয়ারে লাগাবো না ফিক্সড ডিপোজিট করে রাখবো। জ্বরটা বাড়লো, ডক্টর দেখাওনি কেন? এইসবই চলে। দেখনদারি কম আর চিন্তাটা রয়েছে বেশ। এই তো সেদিনকের কথা। অফিস থেকে আমার ফিরতি পথে ফোনটা গেল সুইচ অফ হয়ে। মেট্রোতেও কী জানি একটা সমস্যা হয়েছিল। বাড়ি ফিরতে তো লেট হলোই, জানাতেও পারিনি। বাবার মায়ের সাথে বহু দূরে এসি রুমে বসে থাকা একটা ছেলেরও ঘাম গড়িয়েছিল চিবুক থেকে বুকে, টেনশানে। যদিও চিৎকার শুনেই তার টের পেয়েছি আমি। ঠিক যেমন আমি আজকাল কেমন একটা মায়ের মতো হয়ে যাচ্ছি। রাতের বেলায় সেই দূরের জেলায় বসে থাকা ছেলেটা তুমুল গণ্ডগোলের পরও মুঠোফোনে অপেক্ষারত হয়ে থাকি আমি তার। কতবার মনে হয়েছে ধুর আর না, এইভাবে আর পারা যাচ্ছে না, শেষ হোক এবার। বালাই সাধ ভাঙ্গার হয়নি। জানি হয়তো আর এ ভাঙবে না। রোদ, জল, ঝড়, বৃষ্টি, এতেও যা ভাঙেনি তা ভাঙার সাধ্য হয়তো আমাদেরও নেই। বন্ধুরা বলে, তুই এত নিশ্চিন্ত কি করে থাকিস বলতো? বিয়ে তো হয়নি, তোর এই বয়ফ্রেন্ড যদি অন্য কোনো মেয়ের সাথে ঘুরে বেড়ায়, সে তো তুই জানতেও পারবি না। না না, তা পারবো না, অবশ্যই পারবো না। তবে এ নিয়ে নিশ্চিত আমি, এ নিয়ে আগের মতো আর ইনসিকিউরিটিতে ভুগি না। কারণটা আমি তো নিজেও জানি না। তবে এটা জানি, আমি যেমন বিশ্বাসঘাতকতা করিনি, সেও হয়তো করবে না কোনো দিন। প্রেম তো বাচ্চারা করে, আমরা তো
আনস্যাটিসফাইড সংসারী। ভ্যালেন্টাইন্স ডে কবে সেই ছেলে তা ভুলেই যায়। জন্মদিনে 12টায় উইশ কোনো রকমে, তারপরে ওই পার থেকে নাক ডাকার কেমন একটা আওয়াজ আসতে থাকে। জানি নাক ছিটকবেন। হাউ আনরোম্যান্টিক। আসলে কি জানেন, আমাদের সম্পর্কটা ঠিক মায়ের হাতে পায়েসের মতো। রোজকার ছিমছাম আটপৌড়ে গা সওয়া। হ্যাঁ, ওর থেকেও ভালো লাইফ পার্টনার তো পেতাম, হয়তো ও পেত, তবে বেটার খুঁজতে হবে সেটাই কখনো মনে হয়নি। আমি দেখেছি বহু পুরনো মানুষটার হাত ছেড়ে দিতে, সেই আমিই দেখেছি কম পরিচয় আপন হয়ে যেতে। আমি দেখেছি দূরে থেকেও লয়্যালটি বজায় রাখতে। আমি এও দেখেছি কাছে থেকে বিশ্বাস ভাঙতে। আমি দেখেছি বিবাহিত হয়েও অন্যের সাথে। আমি এও দেখেছি প্রেমিকের সাথে কথা না হওয়া বন্ধ থাকার পরও অন্যের দিকে না তাকাতে। নতুন পুরনো কাছে দূরে এইসব বলে হয়তো সম্পর্কে কিছু হয়ই না। দূরে থাকি তো মন খারাপটা আজকাল বেড়েছে। একাকিত্বও গ্রাস করে প্রায় বেশিরভাগ সময়। খারাপ লাগে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন দেখি এক ছাতার তলায় দুজনকে। তবে অন্য কারোর সাথে নিজেকে ভাবা তো দূরের কথা, মনেই আসে না। মায়ের জায়গায় কোনোদিন অন্য কাউকে ভেবে দেখেছেন? কিংবা বাবার জায়গায় কাউকে কল্পনা করতে পেরেছেন? আজকাল আমার বন্ধুদের ঘাড়ে হাত দিয়ে তোলা ছবিটা ওকে পাঠাতে আমার দ্বিধা হয় না, আটকায় না। ওর বান্ধবী কলিগরা বিশ্বাস করুন আমার চাইতে ঢের ঢের সুন্দরী। সত্যি বলছি, আমি ভয় পাই না, ভয় লাগে না আর। ও বলাই হয়নি, সেই সামনের কলেজের ছেলেটা বকুল গাছের তলায় আজও আসে। তবে এই মেয়েটা ঠিক সেই মেয়েটা নয়, অন্য একটা মেয়ের সাথে আসে। ওর আগের প্রেমিকাটিকে দেখেছি চৌরঙ্গীর মাঠে। বাংলার এটা কী মাস যেন? শ্রাবণ? না না, বোধহয় ভাদ্র মাস। ময়লা মেঘের ছায়া আমার সাদা সালোয়ারের গায়ে। আমার উনির আজ মস্ত বড় সেমিনার। 3 দিন ততটা কথাই হয়নি। দেখা না হলেও যে সম্পর্ক টেকে না, দেখা হলেও বোধহয় সেটা টিকতো না। ফোনের ওপার থেকেও খেয়াল রাখা যায়, হাত না দিয়ে কপালে হাত রাখা যায়। কাছে না থেকেও বোধহয় পাশে থাকাটা খুব একটা কঠিন নয়। হোটেল বা ফাঁকা বাড়ি ছাড়াও দূরে থেকেও ভালোবাসা যায়। জল জমেছে রাস্তায়, ট্যাক্সিটা ইচ্ছে করেই নিলাম না। ভিজি না হয় সেই মেঘের বৃষ্টিতে, যে মেঘ হয়তো জমেছে বহুদূরের একটা সেমিনার রুমের আকাশে। ভালো আছি, তবুও কাছে এত মানুষ থাকলেও অতটা ভরসা পাই না যতটা 1000 মাইল দূরে একটা মানুষ থাকলেই পাই। দেখা হয়তো আবার হবে কোনো দিন ভিড়ের সেলে, হয়তো আবার দেখা হবে বাজারে হাতের উপর হালকা হাত থেকে। যদি পড়ে যাই, ইস আহারে, এইসব না করলেও নীরবে জানি ওষুধটা ঠিক পেয়ে যাব, যেখান থেকেই হোক। কিছু কিছু মানুষ
মানুষ নয়, পৃথিবী হয়। गुनगुनी धूप जैसी हैं जो बातें तेरी, याद आने लगी हैं आते जाते तेरी। तूने ख्वाबों से भर दी सूनी रातें मेरी, तुझे पाके जीने लगा हूं मैं। ये सारी बात तब तक है तुम्हारा साथ, जब तक है हंसी ये रात, तब तक है तुम्हारा साथ, जब तक है।